हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी खूबई सामान्य किछु मशला दिए कचुर पाता बा कचु शाकेर रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। तो सबार प्रथमे एखाने आमी कड़ाइते दिए दिएछि सामान्य तेल। एबार आमी एई तेलेर मध्य दिए दिलाम पाँच फोड़न। एखाने आमी पाँच फोड़न दिएछि, तोमरा चाइले गोटा जिरेও दिते पारो। আর দিয়ে দিলাম দুটো টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই দিয়েছি। আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ আমি কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজটা কিছুটা সময় কাঁচা লঙ্কার সঙ্গে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখন কিন্তু আমি পেঁয়াজের মধ্যে কোনো কিছু দেব না, শুধুমাত্র পেঁয়াজগুলোকেই হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা ছোলা। আমি হোল নাইট ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই ভেজানো ছোলাগুলোই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই ছোলাগুলোকে সেদ্ধ করেও দিতে পারো, কিন্তু আমি এখানে সেদ্ধ করিনি। আমি ছোলাগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। আর ভাজার কারণেই ছোলাগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর কচু শাকের সঙ্গে যখন রান্না করব তখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। এবার আমি রসুনের পেস্ট দিয়ে আর লবণ হলুদ দেওয়ার পরে পেঁয়াজগুলোকে ছোলার সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে ছোলাটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যায়, মানে 50% ছোলাটা সেদ্ধ হয়ে যায় ভাজার কারণে। আর এই টাইমে গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি। খুব ভালো করে ছোলাগুলোকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। এখানে কিন্তু ছোলা আর পেঁয়াজ আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। ছোলাগুলো কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাক। এখানে কিন্তু কচুর পাতার পরিমাণটা আমি বেশি দিয়েছি। কচুর পাতাগুলো খুব ভালো করে সেদ্ধ করে আমি খুব ভালো করে একটা নেটের ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা পাতাগুলো আমি কিন্তু পেঁয়াজ আর ছোলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কচু শাকটাকে কিন্তু আমি রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু শাকটাকে বেশ অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে বাটা। তোমরা চাইলে জিরের গুঁড়োও দিতে পারো। আমি এখানে জিরে বাটা ব্যবহার করেছি। জিরে বাটা দেওয়ার পরে খুব ভালো করে জিরে বাটাটা মিশিয়ে নিয়েছি। এবার অনেকটা সময় ধরে আমি রান্না করে নেব, যাতে করে কচু শাকের মধ্যে যেই বেঁচে থাকা জলটুকু আছে সেটাও খুব সুন্দর করে শুকিয়ে যায়। কচু শাক যত শুকিয়ে রান্না করবে খেতে কিন্তু ততটাই টেস্ট হয়। আমি এর মধ্যে বেশ কিছুটা চিনিও মিশিয়ে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি না হলে কচু শাকটা খেতে একদমই ভালো লাগবে না। চিনি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি তারপরে আরও 10 থেকে 15 মিনিট আমি কিন্তু রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেম লোতে রেখে। দেখো কচু শাকের মধ্যে যে জলটা ছিল খুব সুন্দর শুকিয়ে গেছে। আর কচু শাক কিন্তু আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। দেখো এখন একদমই জল ভাব নেই, একদম শুকিয়ে আঠালো হয়ে গেছে। আর দেখেই বোঝা যাচ্ছে যে কচু শাক সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখো কচু শাকের থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। তোমাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। এখানে কচু শাক আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। এখানে দেখো কচু শাকটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।